দলিল যার জমি তার, এই কথাটা কতটুকু সত্য? মনে করেন আপনার কাছে দলিল আছে, রেকর্ড আছে, কিন্তু জমি দখলে নেই। আবার মনে করেন আপনার কাছে একটা জমির দলিল আছে কিন্তু রেকর্ড অন্য কারো নামে, আবার জমিটা আছে তারই দখলে। তাহলে আপনি কিভাবে জমি উদ্ধার করবেন? আর কখন দলিল ও রেকর্ড থাকার পরেও আপনি জমি উদ্ধার করতে পারবেন না? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন। আসুন প্রথমে জানি দলিল বনাম রেকর্ড কোনটা আসল মালিকানা। বাংলাদেশের আইনে মালিকানা সৃষ্টির প্রধান ভিত্তি হচ্ছে দলিল, অন্যদিকে রেকর্ড বা খতিয়ান হচ্ছে প্রাথমিক প্রমাণ কিন্তু চূড়ান্ত নয়। তাই সহজ ভাষায় বলতে গেলে দলিল মালিকানা তৈরি করে, রেকর্ড তা প্রমাণে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, দলিল আছে কিন্তু জমি অন্যের দখলে, কি করবেন? আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। যদি হঠাৎ করে দখল হারান তাহলে সেক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 9 অনুযায়ী 6 মাসের মধ্যে মামলা করে দ্রুত দখল ফিরে পেতে পারেন। যদি মালিকানা নিয়েই বিরোধ থাকে তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ধারা 8 ও 42 অনুযায়ী দেওয়ানি মামলা করে মালিকানা ঘোষণা ও দখল উদ্ধার করতে হবে। সহজভাবে বললে, জোর করে দখল নিয়ে নিলে ধারা 9 এ মামলা করতে হবে, আর মালিকানা প্রমাণ করতে হবে ধারা 8 ও 42 এর মাধ্যমে। এখন যদি দলিল আছে, রেকর্ডও আছে, তবুও জমি উদ্ধার করতে পারছেন না, তাহলে কি করবেন? এই ক্ষেত্রে আপনার অবস্থান আরো শক্তিশালী। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর ধারা 8 ও 42 অনুযায়ী মালিকানা ঘোষণা ও দখল উদ্ধারের মামলা করতে হবে। প্রয়োজনে একই সাথে ভূমি অপরাধ আইন 2023 এর ধারা 7 অনুযায়ী ফৌজদারি মামলা করতে পারবেন। ফৌজদারি মামলা করলে ম্যাজিস্ট্রেটের সাহায্যে দ্রুত 3 মাসের মধ্যেই জমি উদ্ধার করা সম্ভব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দখল ও রেকর্ড থাকার পরেও কখন জমি ফেরত পাবেন না? যদি এমন হয় আপনার কাছে দলিল আছে এবং রেকর্ডও আছে, কিন্তু আপনার কাছে যেগুলো আছে তার পরবর্তীতে এই জমির মালিক অন্য কারো কাছে জমি বিক্রি করে দিয়েছে, কিন্তু দলিলটি আপনার কাছে থেকে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলেও জমিটি ফেরত নিতে পারবেন না। তবে কেউ যদি জাল দলিল তৈরি করে আপনার জমি দখলে নেওয়ার চেষ্টা করে, তাহলে ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023 এর ধারা 6 অনুযায়ী জাল দলিল তৈরিকারীর 7 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। আপনি যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে সাধারণ মানুষের কথায় কান না দিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন। ভিডিওটি কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ প্রদান করতে হবে।